কুষ্টিয়া শহরের পৌর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন লালন কন্যা ফরিদা পারভীন। রোববার রাতে এশার নামাজের পর পৌর ঈদগাহে জানাজা শেষে বাবা মায়ের কবরে তার দাফন সম্পন্ন হয়। দুপুর 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তার স্বজনরা মরদেহ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। রাত 8:30টার দিকে তার মরদেহ ঢাকা থেকে কুষ্টিয়া পৌঁছায়। জানাজায় অংশ নিয়ে ফরিদা পারভীনের ছেলে ইমাম নাহিল সুমন বলেন, মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তার বাবা মায়ের কবরে দাফন করা হলো। কুষ্টিয়া শহরের পৌর গোরস্থানে দাফন হয় ফরিদা পারভীনের। জানাজায় এসেছিলেন কবি ও চিন্তক ফরহাদ মাজাহার। 1954 সালে 31শে ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। 14 বছর বয়সে তার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা তার দাদিও গান গাইতেন, পছন্দ করতেন বাবাও। ফরিদা পারভীন কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। 1974 সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে স্নাতক শেষ করেন। নজরুলগীতি, দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মূলত লালনের গান গেয়ে। 1987 সালে তিনি 21শে পদক এবং 1993 সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া 2008 সালে জাপান সরকারের ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার পান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। 2রা সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। শনিবার রাত 10:15টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।